বাড়িতেই খুব সহজে কিভাবে ডিমের টেবিল বানাবেন, যা দোকানের ডিমের টেবিলকেও হার মানাবে। প্রথমেই দুটো সিদ্ধ ডিম ছাড়িয়ে নিন। তারপরে ডিম দুটোকে সুন্দর করে 4টে ভাগে ভাগ করুন। কড়াইটা সামান্য পরিমাণে গরম হলেই অল্প একটু তেল দিয়ে দেবেন এবং তারপরে দিয়ে দেবেন লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা হালকা কিছুটা নাড়ার পরেই তাতে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সেটাকে ভালোভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন বাদামি রঙের হয়ে যাবে তখন তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেবেন। তারপরে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দেবেন, একটু হলুদ দিয়ে দেবেন। তারপরে ভালোভাবে সেটাকে নাড়তে থাকবেন। তার মধ্যে কিছুটা আদা রসুন বাটা দেবেন। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে আবার নাড়তে থাকবেন। আপনারা এখানে জিরের গুঁড়ো বদলে বাড়িতে থাকা যে কোনো রান্নার মশলা ব্যবহার করতে পারেন। এরপরে আলুর পুরটাকে নামিয়ে একটু সময় ঠান্ডা করে নিন। তারপরে হাতের ওপর কিছুটা আলুর পুর নিয়ে তার মধ্যে ডিমটাকে দিয়ে ওপরে আর কিছুটা পুর নিয়ে সেটাকে গোল শেপে আনার চেষ্টা করুন তার সৌন্দর্য বাড়ানোর জন্য। যদিও আমাদের টেবিলগুলো অতটাও গোল হয়নি। তারপরে আলতো আঘাতে একটি ডিম ফাটিয়ে নিন। তার মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে নিন। তারপরে কিছুটা বিস্কুট গুঁড়ো নিন। টেবিলগুলোকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে নাকানি চোবানি খাইয়ে ফেলুন বিস্কুট গুঁড়োর মধ্যে, যেন কোনো জায়গা বাদ না থাকে। এরপরে ছাড়তে থাকুন গরম তেলের মধ্যে। কয়েকটা ছাড়ার পরেই সেটাকে ভালোভাবে নাড়তে থাকুন, এদিক ওদিক করে নাড়তে থাকুন। যতক্ষণ না সেটার বাদামি রঙের হচ্ছে ততক্ষণ নাড়তে থাকুন। হালকা বাদামি হয়ে এলেই সেটাকে প্লেটে নামিয়ে ফেলুন এবং সস ও স্যালাড দিয়ে পরিবেশন করুন আপনার পরিবারের সকল সদস্যের সঙ্গে।